সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা হাঁসের বাচ্চাকে পানার ভিতরে ছেড়ে দিছি। আমাদের বাড়ির পশ্চিমে একটা ডোবা আছে, এর ভিতরে প্রচুর পরিমাণ পানা। আমাদের সকল বাচ্চাকে আমরা পানার ভিতরে ছেড়ে দিছি। আজকে দেখেন, আমাদের যেগুলা বড় বাচ্চা আছে ওইগুলাকে আমরা ফার্মের নিচেই রাখছি, তো ওইখানেও পানি আছে, ওরা নামতে চায় না। আর ছোটোগুলা দেখেন সবাই নিজেদের পা দিয়ে বৈঠা মেরে মেরে খাবার খাচ্ছে। আমরা বাচ্চাকে সকালে নামাইছি, সন্ধ্যার দিকে বাচ্চাকে তুলবো, এর ভিতরে আমরা খাবার দেব না। খাবার দিলে বাচ্চা এইগুলা খাইতে চাইবে না, আমাদের আগের বাচ্চার মতো অলস হয়ে যাবে সবগুলাই। এই জন্য আমরা ভাবছি বাচ্চাকে রাত্রে ছাড়া আর কখনো খাবার দেব না। আমাদের আনতে হয় যে সরু পথ দিয়ে আমাদের আনতে হয়। সবগুলো বাচ্চাই একদম স্ট্রং, চঞ্চল। দেখেন, এই যে এই বাচ্চাগুলা আমাদের যে ফার্মের বাচ্চার থেকে 15 দিনের ছোট বাচ্চাগুলা দেখেন কত বড় বড় হয়ে গেছে, মানে বুড়া হাঁসের মতো হয়ে গেছে। আমাদের অনেক ভুলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের ওইখানে অনেক টাকা লস গেছে। যাই হোক, আমাদের এইগুলাই হচ্ছে আশা ভরসার একমাত্র শেষ সম্বল। আমরা আমাদের যুব উন্নয়ন থেকে একটা সার্টিফিকেট দিছিল, ওইটা দেখায় আমরা কিছু টাকা ঋণ নিয়ে আসবো। ঋণ নিয়ে আমরা আরও কিছু বাচ্চা কিনে নিয়ে আসবো, একদিনের বাচ্চাই। মানে এখন কিভাবে ব্রডিং করতে হয় বা কিভাবে পরিচর্যা করতে হয় এগুলো আমরা এখন বুঝতে পারছি। আর এইগুলার বয়স যখন 20 দিন হবে তখন আমরা আরও কিছু বাচ্চা নিয়ে আসবো ঋণটা তোলার পরে। আজকে বাচ্চার বয়স কত দিন? আজকে দেখেন বাচ্চার বয়স 10 দিন। সবগুলো বাচ্চায় পানির ভিতরে নেমে গেছে। আর এই 10 দিন বয়সে আমাদের আগের যে বাচ্চাগুলো ছিল এখান থেকে 300 প্লাসের মতো বাচ্চা মারা গেছে, 250-300 প্লাস। আর এইখান থেকে আমাদের মাত্র 2টা বাচ্চা মারা গেছে এখন পর্যন্ত। যেদিন নিয়ে আসছিলাম ওই দিন একটা মারা গেছে, একদিন গ্যাপ দিয়ে তার পরের দিন আর একটা মারা গেছে বাচ্চা। তাছাড়া একটা বাচ্চাও ক্ষতি হয় না এখন পর্যন্ত। আর বাচ্চাগুলো হচ্ছে ক্ষতি হবে না, তার কারণ হচ্ছে বাচ্চাগুলোর পানি ধরে না। যেগুলা বাচ্চা আর দেখবেন যে পানি ধরবে বা পানি গা থেকে আপনার শুকাবে না, ওই বাচ্চাগুলাই ক্ষতিগ্রস্ত হয়। আমাদের বাচ্চাগুলো হচ্ছে দম দেয়, মানে ডুব দিয়ে নিচ থেকে খাবার খায়, তারপরেও বাচ্চাগুলো ভেজে না। এই জন্য আমাদের বাচ্চাগুলো এখন পর্যন্ত স্ট্রং আছে, চঞ্চল আছে, সুস্থ আছে। দেখেন, এই হচ্ছে আমাদের বাচ্চার অবস্থা। আমাদের অনেক ভুল ছিল, ভুল থেকে আমরা শিখতে পারছি। আর ম্যাক্সিমাম খামারিরাই হচ্ছে প্রথম অবস্থায় বেশি করে হাঁস নিয়ে আসে। হাঁস নিয়ে আসার পরে যখন লস যায় তখন তারা আপনার খামারটা বাতিল করে দেয়। কিন্তু কিসের জন্য লস গেল বা কি কারণে লস গেল, কি ভুল ছিল, এগুলো তারা বোঝার চেষ্টা করে না। আমাদের লস গেছে অনেক টাকায়, 2 লাখ টাকার মতো লস গেছে আমাদের। কিন্তু আমরা ওইগুলা বুঝতে পারছি যে এই কারণে হয়তো আমাদের লস গেছে, যার জন্য আমরা 100 বাচ্চা আবার নেক্সট টাইম নিয়ে আসছিলাম। এই বাচ্চার বয়স দেখেন আজকে 12 দিন। সবগুলো বাচ্চাকে আমরা 6 দিন পরে পানিতে নামায় দিছি। আমাদের ফার্মের নিচেই নদী ছিল, নদীতে নামায় দিয়েছিলাম, কিন্তু ওইখানে আরও 6 দিন রাখার পর আমরা বাচ্চাকে আজকে হচ্ছে পানার ভিতরে নিয়ে আসছি, যে আমরা বাচ্চাকে আর খাবার দেবো না, শুধু পানা খাওয়াবো। এ দেখেন, ওই যে বড় হাঁসগুলা বাচ্চাকে তাড়া করে, তার জন্য এরা একদম কিনারে এসে পড়ছে। দেখেন সবগুলো বাচ্চাই খুবই চঞ্চল, আর সবগুলো বাচ্চা দেখেন কীভাবে খাবার খাচ্ছে। মানে ওদেরকে আর খাবার দেওয়া লাগবে না, ওরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারবে। আর যাই হোক, আপনারা যারা ফার্ম করবেন বা ফার্ম করতে ইচ্ছুক, তারা প্রথম অবস্থায় স্বল্প পরিমাণ বাচ্চা নিয়ে আসবেন। মানে ধরেন আপনার কাছে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা আছে, ওইখান থেকে আপনি 10,000 বা 15,000 টাকার মতো বাচ্চা নিয়ে আসবেন। প্রথম অবস্থায় আগে দেখবেন যে আপনার বাচ্চা পালন করতে কি কি ভুল হয়, বা এখান থেকে অনেক কিছু শেখার আছে। যদি আপনার প্রথম অবস্থায় দেখেন লস খাইছেন, আপনার একটা ক্যাপাবিলিটি থাকবে যে নেক্সট টাইম কিছু বাচ্চা আনার ওই অ্যাবিলিটি থাকবে আপনার কাছে, মানে ওই পরিমাণ ক্যাশ ক্যাপিটাল আপনার কাছে থাকবে, ঘুরে দাঁড়াইতে পারবেন। আমরা ভুল করছিলাম, এখন আমাদের সমস্যা হচ্ছে আমাদের এখন লোন নিয়ে বাচ্চা কেনা লাগবে। তাছাড়া আমাদের সবারই পরিবারের অবস্থাটা ভালো না, আমাদের যে হেল্প করবে ওই পরিমাণ কারো সক্ষমতা এখন আর নাই। কারণ আমাদের অনেকগুলো টাকাই দিয়েছিল, আমাদের 50,000 টাকা করে আমরা
ক্যাশে জমা দিয়েছিলাম। আমাদের সবগুলা টাকায় লস প্রজেক্ট। যাই হোক, আল্লাহ যেটা করে ওইটা ভালোর জন্যই করে। হয়তো বা নেক্সট টাইম আমরা যখন বাচ্চা নিয়ে আসবো এখান থেকে আমাদের কিছু একটা রিজিকের ব্যবস্থা হবে। আপনারা যারা নতুন করবেন তারা এই ভুলগুলা করবেন না। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাইতে পারি। আল্লাহ তাআলা যেন ওই তৌফিকটা আমাদের দান করে। আল্লাহ হাফেজ।